আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মার্চ ফর গাজার উদ্দেশ্যে। তখন আমরা বাইরে থেকে রওনা দিলাম, এখন আমরা কালিহাতী যাব। তারপর কালিহাতির বিক্ষোভ শেষ করে আমরা মার্চ ফর গাজায় চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আমরা কিছুক্ষণ আগে কালিহাতী এসে পৌঁছেছি, যদিও ভিডিও শুট করা হয়নি কিছু কারণের বশত। তো দলে দলে সবাই আমাদের এখানে যুক্ত হওয়া শুরু করে দিয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে একটি মিছিল বের হবে, কিছুক্ষণের মধ্যে সেটা শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমি তো কখনো কল্পনাও করতে পারি নাই যে আমাদের এই ছোট্ট একটা এলাকা থেকে এত বড় একটা মিছিল সংগঠিত। তো এখানে আমাদের মিছিল চলতেছে, আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। তো আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এই ছোট একটা মিছিল এত একটা বড় একটা জনসমুদ্রে পরিণত হবে। তো এখানে আমাদের মিছিলটা শেষ হয়েছে আর সবাই একত্রে জড়ো হচ্ছে। এখানে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে, মানে আখিরি মোনাজাতের পরে আমরা ঢাকায় চলে যাব। তো আমরা কালিয়াতি থেকে এলাঙ্গা এসে আমরা হানিফ বাস পেয়ে গেছি, এবং আমরা হানিফ বাসে করে যাচ্ছি। তো বাস থেকে আমরা গাবতলী নেমে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আর আমাদের একজন বড় ভাই ছিল, তার সাথে দেখা করে। তো এখন আমরা যাচ্ছি শাহবাগের দিকে। শাহবাগে যে আমরা মূল মিছিলের সাথে যুক্ত হবো। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারি নাই, এখন অনেক জাম। আমি তো মনে করছিলাম কিছু মানুষ হবে হয়তো অল্প পরিসরে, কিন্তু এটাতে বাংলাদেশের ইতিহাস হয়ে রবে এটা আমি কখনো ভাবতেও পারি নাই। এখানেই যে জমাট দেখছি আমরা, ওই সামনের দিকে গেলে যে কি হবে আল্লাহ জানে। এখানে অনেক মানুষ ভাবার বাইরে। তো আমরা তো সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারি নাই, আমরা শাহবাগের মূল পয়েন্টে অবস্থান করছি। এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন কত মানুষ। এখানে মানুষ আমাদের এখনই দুষ্কর হয়ে যাচ্ছে, আল্লাহ জানে সামনে কি হয়। এখানে মানুষের চোটে পা ফেলানো যাচ্ছে, সামনে অনেক মানুষ। দেখেন এখানে মানুষের পুরো ভরে গিয়েছে। এখান থেকে আমাদের হয়তো মূল মিছিলটি শুরু হবে। আমাদের উপরে মেট্রো স্টেশনের যে রাস্তাটা আছে সেটার উপরে দিয়েও মানুষ ভরে গিয়েছে। এখানে অনেক মানুষ, রাস্তা দিয়ে জায়গা হচ্ছে না, এটাতে হাঁটা দুষ্কর হয়ে পড়ছে আমাদের এখানে। এখান থেকে আমাদের মূল মিছিল শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থল মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাব। এখন আর হয়তো আমার কথা বলা সম্ভব হবে না। अक़सा की हुर्रियत के लिए नारा लगा दो, इसराइली कुत्तों को फलस्तीन से भगा दो। अक़सा की हुर्रियत के लिए नारा लगा दो, इसराइली कुत्तों को फलस्तीन से भगा दो। सालार जमीयत में यूबी की अदा है और उसके लबों पर यही पुरजोश सदा है। सालार जमीयत में अयूबी की अदा है और उसके लबों पर यही पुरजोश सदा है। मोमिन है तो क्यों आंख तेरी ख्वाब ज़दा है। कंधे मेरे कंधों से उठो आज मिला दो। इसराइली कुत्तों को फलस्तीन से भगा दो। इसराइल मुर्दाबाद। তো এখন আমরা শাহবাগের মূল পয়েন্টে অবস্থান করছি। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে মানিক মিয়া এভিনিউ রোডের দিকে আমরা রওনা দেব। এখানে আপনারা যারা যাননি তারা কখনোই বুঝতে পারবেন না এখানে কি হচ্ছে। এখানে যদি যেতেন, কে বলেছে আপনাকে 20 লাখ 30 লাখ 40 লাখ মানুষ হয়েছে? আমার তো মনে হয় এখানে 1 কোটির ওপরে মানুষ হয়েছে। এখানে শুধু উপরের দিকে তাকাইলে পতাকা ছাড়া কিছু দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ। এত মানুষ, আমরা হাঁটা চলা করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকবে, এটা বাংলাদেশের একটি বিরল ঘটনা হয়ে থাকবে। বিশ্বের মুখে বাঙালি জাতি আজ দেখিয়ে দিল যে বাঙালিরা কোনো দিক দিয়ে কম নয়। আমার মনে হয় না বাংলার জমিনে আজকের মতো এত মানুষ একসাথে কোনোদিন জমায়েত হয়েছে। আমরা তো শুধু এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যদি ঢুকতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম শুধু রাস্তায় মানুষ নয়, মেট্রো রেলের রাস্তার উপরে মানুষ, মেট্রো স্টেশনের উপরে মানুষ, বিল্ডিং এর উপরে মানুষ, পিলারের উপরে মানুষ, শুধু মানুষ আর মানুষ। মানুষ ছাড়া কিচ্ছু দেখা যায় না। আপনারা দেখতে থাকেন। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যেখানে এত মানুষ হবে।
বাড়িতে গেলে ড্রোন শোর থেকে দেখা যাবে এখানে কত মানুষ। আমাদের এখানে জমায়েত হওয়াটা মূল উদ্দেশ্যটা না, আমাদের এখানে জমায়েত হওয়ার মূল উদ্দেশ্য হলো যখন ফিলিস্তিন স্বাধীন হবে, যখন ফিলিস্তিন মুক্তি পাবে, যখন ফিলিস্তিন ইসরায়েলদেরকে হটাতে পারবে, তখন ফিলিস্তিনরা যেন দেখতে পারে যে বাংলার জমিন থেকে বাংলার মানুষেরা আমাদেরকে কীভাবে সাহায্য করেছিল, বাংলার মানুষরা কি ইতিহাস গড়িয়ে দেখিয়েছিল, বাংলার মানুষরা কি করেছিল আমাদের জন্য। আর যেন বিশ্বের মুসলিম একত্ববাদ বোধ করতে পারে যে বাংলাদেশ যদি এটা করতে পারে আমরা কেন করতে পারবো না। হে আরব দেশের লোকেরা, তোমরা এগিয়ে আসো, তোমরা যদি এগিয়ে আসো তাহলে আমাদের আর কোনো ভয় নেই। আমরা 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 3000 নিয়ে 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করেছি, এখন তো আমরা 200 কোটি। আমরা তো রুখবার পাত্র নই, আমরা তো কাউকে থেকে ভয় পাই না। মুসলিম কখনো কাউকে থেকে ভয় পায় না, মুসলিম ইতিহাস করে দেখায়। चिनाविनी औना और फरियाद मजलुमानो, चिनाविनी औना और फरियाद मजलुमानो, पहली रबादा खबर यालान मुनाफिकीन, खावंदर पे तकलब सानी सलाहुद्दीन, आजाद जिला सलिम मजलुमान फलस्तीन, खावंदर पे तकलब सानी सलाहुद्दीन, आजाद जिला सलिम मजलुमान फलस्तीन, खावंदर पे तकलब सानी सलाहुद्दीन, हिस्से खिदक पनरूर पचगोन शोला विजदान, हिस्से खिदक पनरूर पचगोन शोला विजदान, बिदतीला पतील मस्त गुलाम आमिरिन, खावंदर নারায়ে তাকবীর ধ্বনিতে প্রকম্পিত ঢাকা শহর। এই জাগ্রত জনতা যদি আগে জেগে উঠতো, আমার বিশ্বাস ফিলিস্তিন আজ পর্যন্ত স্বাধীন হতে দেরি থাকতো না। আমার বিশ্বাস ফিলিস্তিন আজ স্বাধীন জীবন যাপন করতো। আমার বিশ্বাস ফিলিস্তিনের উপরে এই নির্যাতনগুলো আর হতো না। পুরো বাংলার মানুষ আজ জেগেছে। ও বিশ্ববাসী, তোমরা দেখো, তোমরাও জাগ্রত হও, তোমরাও ঘুমিয়ে আসো। যদি আমরা মুসলিমদের আমরা এখন ঘুমিয়ে আছি, আমাদের চোখের পাতাটা যদি একবার জাগ্রত হয়ে যায়, আমরা যদি একবার চোখ খুলে মাঠে নেমে পড়ি, কোনো ইসরায়েলি দালালের ক্ষমতা নেই আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। আমরা এখন যাচ্ছি মানিক মিয়া এভিনিউর দিকে। ওখান থেকে আমরা হয়তো গাড়ি পেলে আমরা চলে যাব, ওখানে আমাদের সমাবেশ ছিন্ন হবে। আপনারা আন্দোলনে যেতে পারেননি, তাতে কি? আপনারা অনলাইনে আন্দোলন করে তুলুন। এই ধরনের ভিডিওগুলোকে আপনারা শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দিন, এবং আপনারাও আপনাদের এলাকায়, গ্রামে, শহরে আন্দোলন করে তুলুন। ফিলিস্তিনের পাশে দাঁড়ান। ও বাঙালি জাতি, তোমরা আর ঘুমিয়ে থেকো না। আমরা যখন জাগ্রত হই মরে যায় দুশ্মন, আমরা যখন জেগে উঠি গো কাফেরদের দুশ্মন। তো এখানে আমাদের মিছিলটা শেষ হলো। এটা যদিও 2 দিন আগের ভিডিও, আমাদের সাবজেক্ট দেরি হয়ে গেল, ডিলিট করার কাজ ছিল। তো এখান থেকে আসতে আমাদের অনেক ব্যস্ত হয়েছে ভাই। আমরা অনেক দেরিতে গাড়ি পেয়ে গেছি, যদিও এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।